আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কবর শিক্ষার স্থান না তামাশার। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। সত্যিই কবর অত্যন্ত ভীতিকর স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কবরের চেয়ে ভীতিকর স্থান আর দেখি নাই। এক লোকের জানাজার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসা ছিলেন। তিনি কবরের ভয়াবহতার কথা স্মরণ করে এত কাঁদলেন যে এতে তার চোখের পানিতে কবরের মাটি ভিজে গেল। আর তিনি বললেন, আমার ভাইগণ, এই স্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। তিনি নিজে কবরের ফিতনা থেকে পানাহ চাইলেন এবং স্বীয় উম্মতদেরকে কবরের ফিতনা থেকে পানাহ চাওয়ার জন্য উপদেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে কবরের কথা স্মরণ হলে তিনি এবং তার সাহাবাগণ ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনটি বিষয় আমাকে চিন্তিত করে তোলে এবং এতে আমি আতঙ্কিত হয়ে যাই। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের সংস্পর্শ থেকে দূরে সরে যাওয়ার ভয়। দুই, কবরের আযাব। তিন, কিয়ামতের ভয়। মালেক বিন দিনার রাহিমাতুল্লাহ মৃত্যু ও কবরের কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতবর্গকে কবর জিয়ারতের নির্দেশ এজন্যই দিয়েছেন যে এর মাধ্যমে পরকালের কথা স্মরণ হবে। মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে যে কবর জিয়ারত করো, এতে শিক্ষার পাথেয় রয়েছে। অর্থাৎ মানুষ দুনিয়ার কথা ভুলে গিয়ে পরকালের কথা স্মরণ করে। দুনিয়ার অস্থায়িত্বের কথা ভাবার সুযোগ হয়। অন্যের কবর দেখে নিজের কবরের কথা স্মরণ হয়। ক্ষণস্থায়ী দুনিয়ার লোভে পড়ে আল্লাহ ও তার রাসূলের নফরমানি করার কারণে লজ্জাবোধ সৃষ্টি হয়। স্বীয় গুনাহ থেকে তাওবা করার আগ্রহ জাগে। কিন্তু আমাদের সমাজে যা হচ্ছে তা সম্পূর্ণ এর বিপরীত। চিন্তা করুন যে কবরে শিরক সম্বলিত কাওয়ালির আসর জমে আছে। সেখান থেকে কি করে পরকালের কথা স্মরণ হবে, যেখানে ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে যুবক ও যুবতীরা উন্মাদ হয়ে আছে। সেখানে